আসসালামু আলাইকুম। ইতুস ফুড ক্রিয়েশনে আবারও স্বাগতম। আমি আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আগামীকাল ঈদুল আজহাকে সামনে রেখে আমার এখনকার রেসিপিটি হলো পায়েস। পায়েস করতে আমি যা যা উপকরণ এখানে নিয়েছি তা হলো পোলার চাউল। এখানে আমি চিনি গুঁড়া চাউলটা ইউজ করেছি। নিয়েছি চিনি, চিনিও ইউজ করেছি লাল চিনিটা। নিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের এখানে আমি 2টা প্যাকেট ইউজ করেছি। 50 গ্রাম করে প্যাকেট 2টি ছিল। কারণ আমি লিটার দুধ ইউজ করেছি 2 লিটার। নিয়েছি 4টে এলাচ আর সাথে পাটালি গুড়। চুলা জ্বালিয়ে নিলাম প্রথমেই। প্যানে আমি 2 লিটার দুধ দিয়েছি। আমি এখানে মিল্ক ভিটা ইউজ করেছি। তারপর হালকা গরম করিয়ে দিয়ে দিলাম পাউডার দুধ। পাউডার মিল্ক 2টা প্যাকেট এমনভাবে ঢালতে হবে, নাড়তে হবে, দুটো কাজ পাশাপাশি করতে হবে যেন দুধটা দলা না পাকিয়ে যায়। এভাবেই নাড়তে হবে যেন দুধটা ভালোভাবে মিশে যায়। মনে রাখতে হবে কুসুম গরম দুধটাতে পাউডার মিল্কটা ঢালতে হবে। আগে হালকা একটু গরম করে নিতে হবে, আমি যেটা করেছি। তারপর আমার দুধ দেওয়া শেষ হলো। এখন আমি নেড়ে নেড়ে অনবরত দুধটা মিলিয়ে নিব। এবার দিয়ে দিলাম আমি 4টে এলাচ। বড় বড় 4টে এলাচ আমি নিয়েছি। এলাচগুলো একটু ফাটিয়ে দেব যেন স্মেলটা বের হয়। এভাবে আবারও নাড়তে হবে যেন পাউডার মিল্কটা দিয়েছি তো যেন লেগে না যায়। দিয়ে দেব চিনি। আমি এখানে আমার এই চামচটা দিয়ে আমি নিয়েছি 5 চামচ চিনি। চিনিটা যে যার মতো দিবেন, বেশি কম যে যতটুকুই পছন্দ করেন চিনিটা সেভাবে ইউজ করবেন। চিনি দেওয়ার পরও ভালোভাবে নেড়ে যেতেই থাকতে হবে, কারণ পায়েসের সবচেয়ে বড় আর্ট যেটা, পায়েস বারবার নাড়তে হবে। এবার আমি দিয়ে দেব চাউল। আমি 2 লিটার দুধে 4 মুঠো চাল ইউজ করেছি। 2 লিটার দুধে 4 মুঠো চাল ইউজ করেছি। এই হিসেবটাও মনে রাখতে হবে। এবার চাউল দিয়েও ভালোভাবে নাড়তে হবে। চাল দেওয়া শেষ হলো। এবার আমি ভালোভাবে অনবরত নেড়ে যাব যেন চালগুলো দলা না পাকিয়ে যায়। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব বাটিতে রাখা পাটালি গুড়। গুড়টাও আপনাদের ইচ্ছে, কম বেশি যেটা বাড়ানো কমানো, তবে একটু বেশি হলে কালারটা সুন্দর আসে। আমি ইউজ করলাম পাটালি গুড়। এবারও আমাকে ভালোভাবেই নেড়ে যেতে হবে। এটাই হচ্ছে পায়েসের একটা বিশেষত্ব। নাড়তেই হবে অনবরত। এভাবে নাড়তেই থাকবো। এবার আমি নাড়তে গিয়ে একটু চামচটা চেঞ্জ করব। এই কারণেই চেঞ্জ করব, এটাও আরেকটা দিক খেয়াল রাখতে হবে, নাড়ার সময় যেন পায়েসের চাউলগুলো ভেঙে না যায়। খুবই খেয়াল রাখতে হবে। চাউল সেদ্ধ হবে দুধের সাথে এবং চাউলগুলো একদম পুষ্ট থাকবে। এই চামচটা দিয়ে নাড়লে চাউলগুলো একটুও ভাঙবে না ইনশাল্লাহ। আর খেয়াল রাখতে হবে উপরে যে সরটা পড়ে লালচে টাইপের, এই সরটাকে খুব কৌশল করে সুন্দরভাবে ভেঙে দিতে হবে নেড়ে নেড়ে। সরটা যেন জমাট না বেঁধে যায়। এভাবে নাড়তেই থাকবো। এখন পায়েসের ঘনত্বটা আরও বেড়ে গেছে, কারণ আমার পায়েসটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আর বন্ধ করা যাবে না। একেবারেই শেষ প্রায় আমার পায়েস করা। এই পর্যায়েও আমাকে নাড়তেই থাকতে হবে, কারণ কোনোভাবে নামানোর আগ পর্যন্ত নাড়াটা বন্ধ করা যাবে না। আমার পায়েসটা একেবারেই করা শেষ। আমি চুলাটা অফ করে দিলাম। আমি পায়েসের জন্য যা যা উপকরণ যতটুকু করে নিয়েছি ঠিক এই কোয়ান্টিটি ঠিক রেখে একবার পায়েস করে খেয়ে প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের শেয়ার, কমেন্ট, লাইক ও সাবস্ক্রিপশন আমার অনুপ্রেরণা।